আমি আজকে রোল বানিয়েছি খুবই সহজ পদ্ধতিতে অল্প সময়ে। যে কেউ আমার টিপসটা যদি আজকে ফলো করেন, যে কেউ খুব সহজে বাসায় এভাবে মজাদার রোল বানিয়ে ফেলতে পারবেন। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আজকে আমি অল্প একটু বানাবো, আমাদের এখানে গ্যাস থাকে না, তো সেজন্য আমি বেশি নেইনি, কারণ বেশি নিলে আমার জিনিসটা নষ্ট হয়ে যাবে, গ্যাসের অনেক প্রবলেম হয়, তো সেজন্য আমি অল্প করে নিয়েছি। এখানে পরিমাণ মতো আমি একটু গরু মাংস নিয়েছি, আর এখানে আদা রসুন জিরা পেঁয়াজ বাটাও দিয়ে দিছি। আমি পরিমাণ মতো মশলাটা দিয়েছি, এখানে বেশিও দেয়া যাবে না আবার কমও দেয়া যাবে না, তো আপনারা পরিমাণ মতো দিতে হবে। তো এখানে আমি ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে এখন একটু দারচিনি এলাচ দিয়ে দিলাম। তো এই তো আমি এখানে একটু ধনিয়ার গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। তো এখানে চাইলে কাঁচামরিচও কুচিয়ে দিতে পারেন, আবার লাল মরিচের গুঁড়োও দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এভাবে করে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি এখানে বড় বড় চারটা পেঁয়াজ নিয়েছি, আমি আমার পরিমাণ মতো নিয়েছি, চাইলে আপনারা আরও বেশিও নিয়ে একসাথে করে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন মন চাইবে তখন বানিয়ে খেতে পারবেন। তো আমি গ্যাস কম দেখে আজকে অল্প করে নিয়েছি। তো আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। এখানে কিন্তু প্রথমে একটু ভালো করে হিট দিয়ে একটু নাড়াচাড়া করে, পরে কোনো পানি দেয়া যাবে না, লো হিটে একেবারে সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে সুন্দর হবে। আর পানি দিলে কিন্তু পানিটা এমনি থেকে কিন্তু পেঁয়াজ থেকে একটা পানি বের হয়, তো সেজন্য এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে বাঁধাকপি, তারপরে গাজর, ফুলকপি দিয়েও বানাতে পারেন। তা আমি সবসময় ওগুলো করি, তা আজকে শুধু পেঁয়াজ দিয়ে করতেছি, পেঁয়াজেরটাও ভালো লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে। আপনারাও একবার হলে ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি আবার নাড়াচাড়া করে দিতেছি, কারণ আমি যদি ফুল ভিডিওটা দিতে যাই অনেক বড় হয়ে যাবে। তো এই তো দেখুন অনেকটাই কিন্তু একেবারে ভুনা ভুনা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে আর কোনো পানি নেই, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে, তো আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, এখানে আমি পরিমাণ মতো আটা নেব। এখানে আটা ময়দা দুটো দিয়েই করা যাবে, করে ভাজা ভাজা আটা দিয়ে করব, অনেক সুন্দর হবে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব স্বাদ মতো একটু চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, বেশি দেয়া যাবে না, হালকা। আমি 4 চামচের আদা চামচ দিয়েছি। আমার চ্যানেলটাকে লাইক দিয়ে ভিডিওটা মিক্স করে দেখা শুরু করবেন। একটু একটু করে পানি দিব আর মিক্স করে নিব। একটা সুন্দর পাতলা বেটার তৈরি করে নিতে হবে। তো সেজন্য আমি এখানে সুন্দর করে হ্যান্ড উইচের সাহায্যে মেখে নিতেছি, একসাথে পানি দেয়া যাবে না, আমি অল্প অল্প করে পানি দিব আর মেখে নিব, তাহলে সুন্দর পারফেক্ট একটা তৈরি হবে। তো এই তো আমি কিন্তু এখানে অল্প অল্প করে পানি দিতেছি আর মেখে নিতেছি। এই কাজটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে, আপনার ব্যাটারটা যত সুন্দর হবে রোলটা কিন্তু তত সুন্দর হবে। তো আমি এই তো সুন্দর করে হ্যান্ড উইচের সাহায্যে কিন্তু মেখে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে দিয়েছি, হালকা করে একটু তেল ব্রাশ করে দিতে হবে। তো আমি এই তো পরিমাণ মতো দিয়ে ব্যাটারটাকে এখন পাতলা করে ঘুরিয়ে নিতেছি, সুন্দর করে এভাবে ঘুরিয়ে নিতে হবে, বেশি ভারী করা যাবে না, তাহলে কিন্তু রোলটা সুন্দর হবে না। তো সেজন্য চেষ্টা করতে হবে পাতলা করে বানাতে। এই তো দেখুন আমার একটা রোলের
রুটি তৈরি হয়ে গেল। তো আমি এভাবে করে বানিয়ে নিব। এটা কিন্তু বানিয়ে সাথে সাথে রোলটা বানিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু শক্ত হয়ে গেলে আর সুন্দর করে আপনি শেপটা দেয়া যায় না। তো চেষ্টা করতে হবে সুন্দর করে সাথে সাথে বানিয়ে নিতে। তো আমি কিন্তু এখন একটা প্লেটের ভিতরে বসিয়ে এখন এই যে রোলের পুরটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে শেপ দিয়ে আমি রোলটা বানিয়ে নেব। এভাবে করে বানালে কিন্তু আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয় আর বাচ্চারা অনেক পছন্দ করে। আমি তো এখান থেকে একটু বেটার দিয়ে আঠার মতো করে লাগিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি সুন্দর লেগে যাবে আর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। রমজানে কিন্তু এই হেলদি খাবারটা আপনারা খেতে পারেন, স্বাস্থ্যকর, বাসায় বানানো, খুবই টেস্টি। এটা কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাসায় রমজানে খুবই পছন্দ করবে। তো আমি এখানে আরেকটু বেটার লাগিয়ে দিলাম যাতে করে মুখটা ছুটে না যায়। তো সেজন্য এভাবে কিন্তু এই তো মুড়িয়ে দিলাম, আমার একটা রোল রেডি হয়ে গেল। তো আমি এখানে আজকে একটু সুজিকে লাল লাল করে ভেজে নিয়েছি আর রুটিকে গুঁড়ো করে নিয়েছি। তো আমি সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো কিভাবে করতে হয় এইটা। তো আমি এখন এই তো সুন্দর করে একটু আটার ভিতরে ভিজিয়ে তো এখন এখানে তো রুটির ইয়ার ভিতরে আমি মাখিয়ে নিলাম। রুটি আর সুজির গুঁড়ার ভিতরে দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনি চাইলে একসাথে অনেকগুলো বানিয়ে বাসায় সংরক্ষণ করতে পারবেন। 2-3 মাস বাসায় এভাবে আপনি ডিপ ফ্রিজে রেখে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু বানানোর 2-3 ঘন্টা আগে নামিয়ে নর্মাল তাপমাত্রা করে তারপরে কিন্তু চুলায় ভাজতে হবে, তা না হলে সুন্দর হবে না। যখন একেবারে নর্মাল হয়ে যাবে ভাজলে মনে হবে কি আপনি এখন বানিয়ে ভেজেছেন। এটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। তো আজকে আমার রোলের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। যারা সাবস্ক্রাইব করেছেন, পাশে আছেন, সাপোর্ট করতেছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এই তো আমি কিন্তু একে একে কয়েকটা বানিয়ে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন আর এভাবে বানিয়ে নিতে পারেন। মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। এই তো আমার সবগুলো রোল আজকে হয়ে গেছে। আপনারা একটু ইগনোর করবেন, আমার এখানে নিচতলায় অনেক পাখি ডাকাডাকি করতেছে, প্লিজ আপনারা ইগনোর করবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি কিন্তু এখন ভাজবো না, যেহেতু আমার এখানে গ্যাস নেই, আমি পরে ভেজে নিব। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো আমি চলে এসেছি, এখন একটু ভেজে নিব, যেহেতু রমজান। তো আমরা চারজনের জন্য 4টা ভেজে নেব। আমি কিন্তু 2-3 ঘন্টা আগেই ডিপ থেকে নামিয়ে রেখেছিলাম। দেখুন একেবারে কিন্তু নর্মাল হয়, মনে হয় কি এখনই আমি বানিয়েছি। তো এভাবে কিন্তু মাসের পর মাস আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু একটা ঢাকনা বা বক্সে বা প্যাকেটে রেখে একেবারে মুখটা ভালো করে লাগিয়ে দিতে হবে যেন কোনো বাতাস না ঢুকে, তাহলে কিন্তু ভালো থাকবে। আমি তো সুন্দর করে ভেজে নিতেছি, এই পিঠ ও পিঠ ভালো করে একটু ব্রাউন কালার করে নেব। এভাবে বানিয়ে গরম গরম পরিবেশন করলে সস দিয়ে যে কোনো জিনিস দিয়ে আপনি খেতে পারবেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে চারপাশ থেকে ভেজে নিতেছি, যাতে চারদিক থেকে সুন্দর করে কালারটা হয়, ভাজাটা সুন্দর হয়, সেজন্য নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চাইলে ডুবো তেলেও ভাজা যায়, তা আমি ডুবো তেলে আর ভাজিনি, অল্প তেলেও সুন্দর ভাজা হয়। তো আমি আবার একটু উল্টে দিতেছি যাতে সুন্দর করে ভাজাটা হয়, কালারটাও সুন্দর হয়।
তো এই তো আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই রোলটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে। তো আমি এভাবে করে পরেরগুলো ভেজে নিতেছি। আমি আবার একটু উল্টে দিলাম। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। রমজানে ইফতারের সময় যদি বাচ্চাদেরকে নতুন নতুন যে আইটেম যদি বানিয়ে দেয়া যায়, তাহলে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে আর রোজা রাখার আগ্রহ বেড়ে যায় বাচ্চাদের। তো আমি এখন তুলে নেব। কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমি একটা টিস্যুর উপরে বসিয়ে নিয়েছি যাতে তেলটা টেনে নেয়, আর আমাদের জন্য স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। তো এই তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। দেখে ইচ্ছে করে খেয়ে নেই, এতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হবে। তো আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। কোনো রুটি বেলার ঝামেলা নেই, ঝামেলাবিহীন খুবই অল্প সময়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। একটা মেহমানকে খাওয়ালেও কিন্তু অনেক পছন্দ করে, আপনার ফ্যান হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।